প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব আলু দিয়ে পরাটা। আলু দিয়ে পরাটা বানাবো। তাই কি লাগবে আপনারা দেখতে থাকুন। আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। প্রথমে এক বাটি আটা নিয়ে নিলাম। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে 2 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব। মেখে নিয়ে তারপরে পানি দিয়ে আমি আটাটা ভালো করে ছেনে নেব। এভাবে আটাটা ভালো করে ছেনে নিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। আটাটা আমার ছেনা হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পরে যেয়ে পরোটা বানাবো। আলু সিদ্ধ দিয়ে দিছে, আলু ছেনে পরোটা বানাবো। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা ছুলে নিছি। এখন মরিচ দিয়ে, লবণ দিয়ে আর তেল দিয়ে আলুটা ভর্তা মেখে নিলাম। আলুটা সুন্দর করে ভর্তা করে মিহি করে নিয়ে আমি পরোটা বেলে পরোটার ভিতরে দিয়ে দেবো। আলুটা ভর্তা হয়ে গেছে। এখন আমার আটাটাও রেডি। আমি পরোটাটা এখন বানিয়ে নেব। তো আমার সাইড দিয়ে ডো হবে। সাইড দিয়ে ডো দিয়ে সাইড দিয়ে পরোটা বানাবো। ঝটপট নাস্তা, বিকালের নাস্তা। আমি এই আটা কাটে নিলাম, সাইড দিয়ে ডো হইলো। সাইড দিয়ে জোর দিয়ে সাইড দিয়ে পরোটা বানাবো। বিকালের নাস্তা। এর ভিতরে একটু আলু দিয়ে একটু বড় করে নিয়ে একটু আলুর ভর্তা এর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে ওর মুখটা ভালো করে সিল করে দিতে হবে। এরকম নিয়ে এরকম করে গুছাইয়ে নিয়ে ওর মুখটা ভালো করে সিল মেরে দিতে হবে। আইটিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে, সেট করে নিতে হবে। মুখ এখন আইটে গেল। এখন একটু চাপ দিয়ে আমি রুটিটা বেলে নেব। অনেক সুন্দর হয়েছে। এখন একটু হালকা একটু বেলে নিয়ে আমি সেঁকে নেব। এরকম করে বেলে নিয়ে আমি রুটিগুলো একটু তেল দিয়ে সেঁকে নেব। খুব সুন্দর মজা খেতে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। তা আমার হয়ে গেছে। আমি এখন নিয়ে চুলে যেয়ে আমি সেঁকবো। দিয়ে দিলাম। দিয়ে এই পিঠ হলে ওই পিঠ একটু নেড়ে ছেড়ে নিয়ে হালকা করে একটু সয়াবিন তেল দিয়ে দেবো। দিয়ে আমি পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব। এখন একটু তেল দিয়ে দিলাম। তেল দিলে ভাজা হয়ে যাবে। মানে আলু দিয়ে আর রুটি দিয়ে একসাথে আলু পরোটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্বাদ আসে, এতে খুব ভালো লাগে। তারপরে দেবো টমেটো সস। টমেটোর সসের সাথে খাবো, অনেক মজা হবে। বিকালের নাস্তা সবাই মিলে আমরা আজকে নাস্তা খাবো আলু পরোটা আর টমেটো সস দিয়ে। অনেক একটা মজার খাবার। এখন আমার আলু পরোটা রেডি। সস দিয়ে এই পরোটাটা খাবো। একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে আলু পরোটা। অনেক সুন্দর ফুলিছে, অনেক সুন্দর স্বাদ হয়েছে। খুব একটা সুস্বাদু খাবার। একটা আপনাদেরকে খাইয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সসটা আমি গতকাল বানাইছি। সসটা বানাই আমার নিজের বানানো সস। আমি পরোটা দিয়ে খাবো বলে আজকে পরোটা বানাইছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।